বড় লোকরা তো আমাকে মারি ফেলতেছে, আর বড় লোকরা আরো বড় লোক হইতে যাচ্ছে। আমরা এখানে বসে আছি প্রায় 2-3 ঘন্টা ধরে। নাই জমা, নাই বেতন, নাই ক্যাশ, কোনোটাই হবো না আজকে সারাদিনে। এনে এই যে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের কি খাওয়াইবো ওরা? সামনে আন্দোলন, রাস্তা বন্ধ, এরকম আন্দোলন করলে ভাই আমরা চলবো কেমনে? আমাদের পেট চলবো কেমনে ভাই? জানাইতেছে আমি কিছু বুঝি না। এত বছর কি করছে? আমাকে তো 10 টাকার ভাড়ার লেগে মনে করেন যাত্রীরা মারামারি করতে হয়। এই যে রাস্তা আটকে দিয়েছে, এর কোনো যুক্তি আছে? মহাপরিচালকরা ধরিয়া নিয়ে আসো, বেতন দেয় না কেন? একটা সার্জন ওইখানে দাঁড়ায় আছে, সার্জেনের শুধু আমি জিজ্ঞেস করছি, ভাই এনারা উঠবে কখন? এনাদের কাছে যা জিজ্ঞেস করো, আমাদের কাছে জিজ্ঞেস করো কেন? ডেলি বাসা কিনা করি 200-300 টাকার করে আমাদের থাকে, আমরা তাই দিয়ে চাল ডাল কিনে রাত্রে বাসায় যে রান্না বাড়া করে খাই। এখন যদি আমাদের কাজ কাম না হয়, যদি বেচা কিনা না হয়, আমরা কি খাবো কোন? বড় লোকরা তো আমাকে মারি ফেলতেছে, আর বড় লোকরা আরো বড় লোক হইতে যাচ্ছে। একটা বাজে যে এখানে বসে আছি, অথচ আমার 2 পয়সা যে ইনকাম হবে এটা হয় নাই, অথচ বরঞ্চ আমার পকেটেতে বিআরডিসির টাকা দিতে হবে। নাই জমা, নাই বেতন, নাই ক্যাশ, কোনোটাই হবো না আজকে সারাদিনে। এখানে 2 ঘন্টা ধরে বসে আছি, নার্সেরা আন্দোলন করে বেতন বৃদ্ধি বাড়ানোর জন্য নাকি। আমরা এখানে বসে আছি প্রায় 2-3 ঘন্টা ধরে, আমাদের অনেক লস হচ্ছে। 1:30 বাজে বই রইলাম, বই থেকে এখন তো আন্দোলনের মধ্যে বই থেকে অনেক আন্দোলনে বই রয়েছে প্রায় 1:30 দিতা, এখন তো যাইতে পারি না। মহাজনের জুমাল দিতে হবে, আমাদের টাকা লস, তারপর আমাদের জিপি দিয়ে দিছি, রাস্তায় খরচ হয়, সব চান্দা মান্দা দিয়ে দিছি। আমাদের এখন যা টাকা পয়সা আছে, আমাদের তেলের টাকা হবে না ভাই। যাত্রী গাড়ি ভরা আসলো, সব যাত্রী নেমে গেছে। সামনে আন্দোলন, রাস্তা বন্ধ, এরকম আন্দোলন করলে ভাই আমরা চলবো কেমনে? আমাদের পেট চলবো কেমনে ভাই? এখন বর্তমানে ডাক্তারের ইনকাম বেশি, আর সব মানুষ রুগী 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 সব ডাক্তারখানায় যায়। তাহলে তো বড় লোকরা লাখ লাখ টাকা কামায়, আরো কামাইতে চায়। এনে এই যে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের কি খাওয়াইবো ওরা? ঢাকায় আমরা ঢুকলে ঢাকার অবস্থা তো আরো গুরুচরণ। এই যে যাওয়ার সময় মৎস্য ভবনে কিসের যেন একটা মিছিল নিয়ে একবারে প্রেস ক্লাব পর্যন্ত গেল। এই জায়গায় সে এখানে আবার মিছিলে বিটে বই পড়ছে। আমরা কিছু কাকে বলবো? আর বলারও তো কেউ নেই। একজনকে বলতে যাবো, ভাই আপনি এটা আমাদের জন্য দেখেন, ওইটা দেখেন, করার কিছু নাই। একটা সার্জন ওইখানে দাঁড়ায় আছে, সার্জেনের শুধু আমি জিজ্ঞেস করছি, ভাই এনারা উঠবে কখন? এনাদের কাছে যা জিজ্ঞেস করো, আমাদের কাছে জিজ্ঞেস করো কেন?